নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়ে গেল মালদহে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহে ট্রেজারিতে। এই ট্রেজারিতেই করা হয়েছিল পোস্টাল ব্যালটের স্ট্রং রুম। নির্দিষ্ট সময় সকাল 8টায় শুরু হয়ে যাবে ভোট গণনা। মালদহের মালদা পলিটেকনিক কলেজ এবং মালদা কলেজ, এই দুটি জায়গায় হবে গণনা। আর তার আগে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মালদহের ট্রেজারি থেকে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার তৎপরতা। জেলার দুটি লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে প্রায় 10,000 পোস্টাল ব্যালট রয়েছে, যেখানে বিভিন্ন সরকারি কর্মীরা যারা ভোটের কাজে যুক্ত রয়েছেন তারা ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ভোটাধিকার তারা প্রয়োগ করেছিলেন ভোটের নির্দিষ্ট দিন। মালদহে গত 7 তারিখে ভোট হয়েছিল তৃতীয় দফায়। তার আগেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন যারা ভোটকর্মী রয়েছেন তারা। আর তাদের ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট বন্ধ হয়েছিল মালদহের স্ট্রং রুমে। এই স্ট্রং রুম থেকেই এই মুহূর্তে পোস্টাল ব্যালট যাবে মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ, এই দুই গণনা কেন্দ্রে। সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো। আমরা দেখছি এখানে বিভিন্ন দলের নেতৃত্ব তারাও রয়েছেন। কি স্ট্রং রুম খোলা হয়ে গেল? হ্যাঁ, পোস্টাল ব্যালট আর ইলেকশন ডিউটি স্ট্রং রুম খোলা হলো 7 এবং 8 নম্বর মালদা এবং উত্তর মালদা কনস্টিটিউয়েন্সি। কোথায় হয়েছিল এটা? এটা আপনার মালদা কালেক্টরেটে ভোট হয়েছিল। আজকে ট্রেজারি 2 থেকে পলিটেকনিক কলেজ এবং মালদা কলেজ উদ্দেশ্যে রওনা হলো। আপনার কি রাজনৈতিক দলের হয়ে? আমি শান্তনু শাহ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। স্ট্রং রুম সিল অবস্থায় ছিল, আপনার সামনে খোলা ছিল, অবজারভার ছিল, ভিডিও রেকর্ডিং এবং প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তাদের সামনে খোলা হয়েছে। এটা এখন যাবে পলিটেকনিক কলেজ এবং মালদা। নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? ভালোই আছে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক দলের নেতৃত্ব যারা অ্যাকাউন্টিংয়ের দায়িত্বে রয়েছেন। পোস্টাল ব্যালট তাদের সামনেই খোলা হলো। নিয়ম অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা থাকবেন, আর তাদের সামনেই স্ট্রং রুম খুলে সেখান থেকে কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যাওয়া হবে গণনা কেন্দ্রে। সেই তৎপরতা দেখছি। এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজনৈতিক দলের নেতৃত্ব যেমন রয়েছে, একই সঙ্গে প্রশাসনিক আধিকারিক তারা রয়েছেন। তাদের উপস্থিতিতে, সকলের উপস্থিতিতে ক্যামেরাবন্দি অবস্থায়, ক্যামেরায় রেকর্ডিং অবস্থায় খোলা হয় পোস্টাল ব্যালটের স্ট্রং রুম। এরপর তা নিয়ে যাওয়া হবে মালদা কলেজ আর মালদা পলিটেকনিক কলেজ। মালদা কলেজে গণনা হবে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের, আর মালদা পলিটেকনিক কলেজে শুরু হবে গণনা মালদা দক্ষিণের। সেই ছবি এই গাড়িতেই কিন্তু সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো। মালদহের পোস্টাল ব্যালটের যে স্ট্রং রুম মালদা ট্রেজারি, সেই ট্রেজারি থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি। স্ট্রং রুম, এই স্ট্রং রুম থেকে এই এক একটি যে ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কের মধ্যেই বন্দি রয়েছে পোস্টাল ব্যালট। বন্দি প্রার্থীদের ভাগ্য। সরকারি কর্মী, ইলেকশনের দায়িত্বে যারা ছিলেন তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, সেই ভোটাধিকার অর্থাৎ পোস্টাল ব্যালটের যে ভোট, তা কিন্তু এই ট্যাঙ্কগুলিতেই ইতিমধ্যেই বন্ধ অবস্থায় রয়েছে। এই পোস্টাল ব্যালট সরাসরি চলে যাবে মালদহের দুটি গণনা কেন্দ্রে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। মালদহে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলা যেতে পারে। স্ট্রং রুম, সেই স্ট্রং রুম থেকে পোস্টাল ব্যালট নিয়ে রওনা হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং আধিকারিকেরা। সেই ছবি আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে লাইভে এসেছিলাম। আমরা জানি গোটা রাজ্যেই সকাল 8টা থেকে শুরু হবে গণনার প্রক্রিয়া। তার আগে পোস্টাল ব্যালট কিন্তু মালদা ট্রেজারি থেকে রওনা হয়ে গেল বলা যেতে পারে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে। কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সেই পোস্টাল ব্যালট এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে গণনা কেন্দ্রে। এই তথ্য, এই ছবি শেয়ার করার জন্য এই মুহূর্তে লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।